মাশাআল্লাহ, পুদিনা পাতা। এক একটি পাতা কত বড় দেখেন, এই যে রেগুলার সালাদ খাইতে পারি এগুলা দিয়ে। অনেক সুন্দর হয়েছে পুরো জায়গাতে, একদম খেজুরের গাছের নিচে। প্রতিদিন পানি দেই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন পুরো জায়গা ভর্তি কিন্তু। আর এখানে দেখেন আমার বাসার সামনে আমি অনেকগুলা খেজুর গাছ লাগাইছি, এই যে দেখছেন, এই যে অনেকগুলা খেজুর গাছ। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাসার সামনে, বুঝতে পারছেন? এই যে এই পাশে আছে। আর পুদিনা পাতার তো একদম বাম্পার ফলন মাশাআল্লাহ। এইদিকে নাফিজের খেলার জায়গা আছে, এই যে সব কিছু সুযোগ সুবিধা এখানে মাশাআল্লাহ। রাস্তাঘাট একদম ক্লিন, দেখছেন? এই যে সবগুলা খেজুর গাছ কিন্তু নতুন লাগানো হচ্ছে, এগুলাতে আমরা পানি দিই। আর এখানে আরও কিছু আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানেও আছে, দেখেন এই যে মাশাআল্লাহ। এই যে আলু গাছ আছে, দেখছেন? এই যে অনেকগুলো আলু লাগিয়েছি। আলু পাতাটা কিন্তু শাক খাওয়া যায়, বুঝতে পারছেন? এই যে সব ধরনের গাছ লাগাইছি বিদেশে আসার পরেও। এই যে এখানে এই যে গ্রিল করতে পারি আমরা এই যে প্রতিদিন। আর এখানে সালাদ পাতা আছে, এগুলো লাগানো হয়েছে। তো বাংলাদেশে যেমন সবজি সালাদ শাক সবজি করি, এই দেশে আসার পরে করা হয় মাশাআল্লাহ। দেখুন, তারপরে এই যে এখানে একটা আছে, এই পাতাগুলো দিয়ে চা খাওয়া যায়, অনেক সুন্দর। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা বাসার সামনে আমাদের। আর এখানে বসার জন্য, এই যে বিকালে আড্ডা দেওয়ার জন্য আমাদের বাসার সামনে, বুঝতে পারছেন? আর এটা হলো কাপড় লাগার জন্য। এই যে এটা অনেক সেন্ট, এই পাতাগুলা শুকিয়েও রাখা যায়, পিৎজাতে দেওয়া যায় এগুলা, আবার চা বানানো খাওয়া যায় এই আর কি। ওকে বাই, আল্লাহ হাফেজ।